আসসালামু আলাইকুম। তো আপনারা কিন্তু প্রক্সির অভাবে একটা সুপার প্রক্সি অ্যাপ ওপেন করতে পারতেছেন না বা ইউজ করতে পারতেছেন না। তো আমি আপনারা কি করেন, প্রথমে দেখাইয়া নেই। আপনারা কিন্তু সুপার প্রক্সি অ্যাপটা ইনস্টল করেন। তো ইনস্টল করার পর যদি এটা ওপেন করেন, তাহলে কিন্তু এখানে একটা প্রক্সি বসাইতে বলে। তো এখানে কিন্তু কানেক্ট করার কোনো অপশন নাই। তো আমি যেহেতু শুরু থেকে দেখাইতেছি, এই যে এখানে কিন্তু প্লাস বাটনে ক্লিক করে একটা প্রক্সি বসাইতে বলে। তো এখানে আপনারা কি করবেন, ইনস্টল করার পরে এই যে এটা অন করে দিবেন। এটা হচ্ছে অন করে দিবেন। এটা অন করার পর তারপরে হচ্ছে নিচে ওকে তে ক্লিক করে দিবেন। ওকে থাকবে, এটাই ক্লিক করে দিবেন। তো এটাই যদি ক্লিক করি, তাহলে কিন্তু এখানে প্রক্সি বসাইতে বলতেছে। তাছাড়া কিন্তু সুপার প্রক্সি টা কানেক্ট করা যাচ্ছে না। তো এই প্রক্সিটা কিন্তু আপনারা শুধুমাত্র 6 টাকা থেকে শুরু করে 8 টাকার ভিতরে কিনতে পারবেন। তা হচ্ছে সারা জীবনের জন্য। সারা জীবন বলতে হচ্ছে এটা শেষ হবে, শেষ হওয়ার পর হচ্ছে আবার আপনি কিনতে পারবেন। আপনার এটা ধরেন 7 দিনের মতো চলবে, তারপর আপনি আবার কিনে নিতে পারবেন। তো এটা দিয়ে কিন্তু আপনার অনেক ভালো কাজ হয়, হ্যাঁ। মানে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো অনেক ভালো হয় আর কি। তো আপনার কিন্তু এগুলা খুব সহজেই সুপার প্রক্সি অ্যাপের মাধ্যমে খুলতে পারবেন, হ্যাঁ। আপনি কি করবেন, এগুলা এটা কেনার জন্য আমি সম্পূর্ণটাই দেখাই দেবো আপনাদেরকে। এই সেটআপ সহ সম্পূর্ণটা, মানে কিনে কিভাবে সেটআপ করবেন আমি সম্পূর্ণটা দেখাইয়া দেবো। তো আপনারা কি করবেন, টেলিগ্রামটা সিম্পলি ওপেন করে নেবেন। তো টেলিগ্রামটা ওপেন করার পর আপনাদের একটা বট লাগবে। আমি হচ্ছে বটের লিংক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ওইখান থেকে আপনারা নিয়ে নেবেন, অথবা পিন কমেন্টে দিয়ে রাখবো, ওইখান থেকে নিয়ে নেবেন, হ্যাঁ। তো আমি বটটা দেখাইয়া দিচ্ছি। তো আমি একবার সার্চ করে দেখাই। তো আপনারা কিন্তু এটা দেখেও সার্চ করতে পারবেন। তো আপনারা সিম্পলি কি করবেন, এই যে সার্চ বারে ক্লিক করে দিবেন। তো সার্চ বারে ক্লিক করার পর এই যে এতটুকু লিখে সার্চ করবেন। তো আমি দেখাই দিচ্ছি। এই যে এতটুকু লিখে সার্চ করলেই কিন্তু আপনি এই যে বটটা পেয়ে যাবেন। তো আপনার সিম্পলি বটের লোগোটা দেখে নেবেন, বটের লোগো দেখে বটের উপরে ক্লিক করে দিবেন। তো বটের উপর ক্লিক করার পর কিন্তু নিচে স্টার্ট বাটন থাকবে। তো আপনি সিম্পলি স্টার্ট বাটনে ক্লিক করে দিবেন। তো স্টার্ট বাটনে ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে মূল মেনুটা চলে আসবে। তো এখান থেকে কিন্তু আপনারা প্রক্সিটা বাই করতে পারবেন। তো প্রক্সি বাই করার জন্য আপনারা কি করবেন, প্রথমে দেখবেন হচ্ছে এখানে বাই প্রোডাক্ট নামে একটা অপশন আছে, এটাই ক্লিক করে দিবেন। তো এটাই ক্লিক করার পর কিন্তু এখান থেকে আপনারা শুধু প্রক্সি না, এখান থেকে হচ্ছে প্রক্সির পাশাপাশি আপনারা ভিপিএন প্রক্সি এবং মেল কিনতে পারবেন। তো বটটা কিন্তু আমরা রানিং করছি সম্পূর্ণ অটো সিস্টেম। তো এখান থেকে কিন্তু আপনার সাথে সাথে কিনতে পারবেন। এতদিন হচ্ছে আমাদের যে বটটা ছিল এটা হচ্ছে ম্যানুয়াল ছিল। অর্ডার করার পর আপনাদের 10 মিনিটের মতো অপেক্ষা করা লাগছে, এটাই কিন্তু আর কোনো অপেক্ষা করতে হবে না। এখানে কিন্তু আপনাদের অর্ডার করার 1 সেকেন্ডের মধ্যে আপনি এই আপনার জিনিসটা পেয়ে যাবেন, হ্যাঁ। তো আমরা যেহেতু প্রক্সি কিনবো, আমরা এই যে এখানে প্রক্সির উপরে ক্লিক করে দিব। তো আমরা সিম্পলি যদি প্রক্সির উপরে ক্লিক করি, তাহলে কিন্তু এখানে আমাদের সামনে অনেকগুলাই প্রক্সি ওপেন হয়েছে, হ্যাঁ। তো আমরা যেহেতু কম দামের মধ্যে খুঁজতেছি, সেক্ষেত্রে আমরা কি করব, এই যে এখানে দেখেন ওডব্লিউএল প্রক্সি 200 MB 6 টাকা, শুধুমাত্র 6 টাকা। এর থেকে কমে কিন্তু আপনি কোনো জায়গায় পাবেন না, এর থেকে কমে। শুধুমাত্র 6 টাকা, হ্যাঁ। এখানে যদি দাম বাড়ে তাহলে সর্বোচ্চ 8 টাকা হবে, এর বেশি কিন্তু হবে না। তো আপনার কিন্তু এখানে হচ্ছে ওডব্লিউএল প্রক্সি 200 MB 6 টাকায় পেয়ে যাচ্ছেন। এবং কিন্তু আপনার যদি চান যে আপনি হচ্ছে 200 MB কিনবেন না, আপনি 1 জিবি কিনবেন, তাহলে কিন্তু সেই সিস্টেমও আছে এখানে। তো এই যে এখানে যদি দেখেন, তাহলে কিন্তু ওডব্লিউএল প্রক্সি 1 জিবি 15 টাকা, এটা কিন্তু আরো সাশ্রয়ী। তো এটাও কিন্তু আপনি কিনতে পারবেন। এছাড়া আপনারা দেখে নিতে পারবেন স্টকে কত পিস আছে। তো এটা কিন্তু 19 পিস আছে। তো আমরা এটা প্রতিদিনই অ্যাড করি, চিন্তার কিছু নাই, এটা সবসময় অ্যাভেলেবেল থাকে। তো আপনারা কিন্তু কি করবেন, আপনাদেরকে যেহেতু কম দামিটা দেখাইতেছি, আপনারা এই 6 টাকা ওডব্লিউএল প্রক্সি এটা যেহেতু দেখাইতেছি, এটার উপরে ক্লিক করে দিব। তো এটার উপর ক্লিক করার পর কিন্তু এখানে পরিমাণ লিখতে বলতেছে। তো এখানে কিন্তু আগে পরিমাণ লেখা যাবে না, কারণ আমাদের কিন্তু ওয়ালেটে কোনো ব্যালেন্স নাই, আগে ব্যালেন্স অ্যাড করে নিই আমরা। পরিমাণ লিখলে কিন্তু আমাদের এটা দিবে না আর কি। তো আমরা আগে ব্যালেন্স অ্যাড করে নিই। তো আমরা যেহেতু হচ্ছে এই 6 টাকা করে ওইটা, তো আমরা দেখি এখানে দেখেন ডিপোজিট নামে অপশন আছে। তো এটাই ক্লিক করে দিব।
তো এটাই ক্লিক করার পর কিন্তু এখানে কয়েকটা অপশন চলে আসছে, বিকাশ, নগদ, বাইন্যান্স। এই তিনটার মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। রকেটটা এখনো চালু হয় নাই, চালু হতে পারে কয়েকদিনের মধ্যে, রকেটটা কিন্তু বন্ধ আছে। তো রকেটের মাধ্যমে আপনারা কিন্তু এখন পেমেন্ট করতে পারবেন না। তো আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করে দেখাই। তো বিকাশের মাধ্যমে পেমেন্ট করবো যেহেতু, তো আমি সিম্পলি বিকাশের উপরে ক্লিক করে দিব। তো বিকাশের উপরে ক্লিক করার পর এখানে কিন্তু বলতেছে, আমি মানে A to Z বুঝাই দিতেছি, মানে যে এগুলো সম্পর্কে নাও জানে সেও কিন্তু এই ভিডিও দেখে এগুলা কিনতে পারবে আর কি। তো এখানে বলতেছে ইন্টার ডিপোজিট অ্যামাউন্ট ইন বিডিটি, মিনিমাম হচ্ছে 20 টাকা, 20 টাকা আর কম কিন্তু অ্যাড করা যাবে না, সর্বনিম্ন 20 টাকা। তো তো আমি কি করব, এখানে অ্যামাউন্ট লিখে দিব। তো আমি এখানে হচ্ছে 50 টাকা ডিপোজিট করব। তো এখানে আমি 50 লিখে দিচ্ছি। তো আমি 50 লিখে দিলাম। এখানে কিন্তু আমাদের ইয়াটা চলে আসছে, এখানে কিন্তু আমাদের নাম্বারটা দিয়ে দিছে। হ্যাঁ, আমি দেখাইতেছি। এখানে কিন্তু সেন্ট 50 বিডিটি তো এখানে এই যে নাম্বার দেওয়া আছে, এখানে কিন্তু একটা নাম্বার দেওয়া আছে। এই নাম্বারের উপর ক্লিক করলেই কিন্তু কপি হয়ে যাবে। হ্যাঁ, তো এই নাম্বারটা হচ্ছে আমরা নাম্বারের উপরে ক্লিক করে এই নাম্বারটা কপি করে নিলাম। তো কপি করার পর এবার আমরা কি করব, সরাসরি বিকাশে চলে যাব। তো আমরা সরাসরি বিকাশ অ্যাপ ওপেন করে নিলাম। তো এখানে আপনারা কি করবেন, বিকাশের পিন দিয়ে বিকাশটা লগ ইন করে নেবেন। তো আমি জাস্ট বিকাশের পিন দিয়ে বিকাশটা লগ ইন করে নিলাম। তো বিকাশ লগ ইন করার পর আপনারা সিম্পলি কি করবেন, আহ, হচ্ছে এখানে দেখেন সেন্ড মানি নামে একটা কিন্তু অপশন আছে, সেন্ড মানি। তো এটার উপরে ক্লিক করে দিবেন। অবশ্যই কিন্তু সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করার জন্য আপনি কি করবেন, উপরে দেখেন নাম বা নাম্বার দিন। তো আপনি সিম্পলি এটাই ক্লিক করে নাম্বারটা পেস্ট করে দিবেন, যে নাম্বারটা আপনি কপি করে আনলেন বট থেকে। এটা পেস্ট করার পর আপনারা কি করবেন, নিচে দেখবেন পরের ধাপে যেতে ট্যাপ করুন এটার উপর। তো এটার উপরে ট্যাপ করার পর নিচে দেখবেন হ্যাঁ নাম্বারটি সঠিক, এটাই ট্যাপ করে দিব। তো এটাই ট্যাপ করার পর আমরা কি করব, এখানে আমরা যেহেতু 50 টাকা ডিপোজিট করতেছি, সেক্ষেত্রে আমরা এখানে 50 লিখে দিয়ে দিব। তো 50 লিখে দেওয়ার পর এখানে আপনি কি করবেন, পিন দিয়ে সেন্ড মানিটা কনফার্ম করে দিবেন। তো এখানে কিন্তু ট্যাপ করে ধরে রাখতে হবে। তো আমি সিম্পলি এখানে ট্যাপ করে ধরে রাখলাম। তো আমাদের কিন্তু এখন সেন্ড মানিটা কনফার্ম বা সফল হয়ে গেছে। তো আমরা কি করব, এবার হচ্ছে এখানে দেখেন ট্রানজেকশন আইডি আছে আমাদের। তো আমাদের কিন্তু ট্রানজেকশন আইডিটা কপি করতে হবে, এই হচ্ছে আমাদের ট্রানজেকশন আইডি। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এটা কপি হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর কিন্তু এখানে বলতেছে কপি হয়েছে। তো আমরা কি করব, শুধু ট্রানজেকশন আইডি কপি করলেই হবে না, এখন আপনাদের কি করতে হবে, একটা স্ক্রিনশট নিতে হবে। তো আমি সিম্পলি একটা স্ক্রিনশটও নিয়ে নিচ্ছি। তো আমি সিম্পলি একটা স্ক্রিনশটও নিয়ে নিলাম। হ্যাঁ, এবার কি করবেন, আপনারা সিম্পলি আবার বটে ব্যাক করবেন। তো বটে ব্যাক করার পর দেখেন এই যে এখানে পেইড নামে একটা অপশন আছে। তো আমি A to Z দেখাই দিচ্ছি, এখানে পেইড নামে একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করার পর এখানে কিন্তু ট্রানজেকশন আইডিটা দিতে বলতেছে। তো আমরা যেহেতু ট্রানজেকশন আইডিটা কপি করে আনছি, সিম্পলি ট্রানজেকশন আইডিটা এখানে দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখানে কিন্তু স্ক্রিনশটটা দিতে বলতেছে। তো আমরা সিম্পলি কি করব, আমাদের স্ক্রিনশটটা বটে দিয়ে দিব। তো স্ক্রিনশটটা সিলেক্ট করার পর আপনারা কি করবেন, নিচে দেখবেন এরকম একটা বাটন থাকবে। তো আপনারা সিম্পলি এটার উপরে ক্লিক করে দিবেন। তো স্ক্রিনশটটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। তো এই যে কিন্তু অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, মানে সম্পূর্ণ অটো সিস্টেম। তো আমরা যদি এখন এই ব্যালেন্সটা দেখবেন কোথায় থেকে, আমি দেখাই দিচ্ছি। এখানে কিন্তু মাই প্রোফাইল নামে একটা অপশন আছে। তো এটাই যদি আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু এখানে ব্যালেন্সটা দেখাচ্ছে। হ্যাঁ, তো এখানে হচ্ছে এই হচ্ছে আমাদের ব্যালেন্স 50 টাকা। তো আমাদের কিন্তু 50 টাকা এখন ব্যালেন্স আছে। হ্যাঁ, তো আমরা যদি এবার ইয়া করি, এই এবার কিন্তু আমরা প্রক্সি গুলা কিনতে পারবো। তো আমি এই কিনে দেখাচ্ছি। এবার কি করব, আমরা এই যে এখানে বাই প্রোডাক্টে ক্লিক করে দিব। বাই প্রোডাক্টের উপরে ক্লিক করার পর আমরা যেহেতু প্রক্সি কিনবো, প্রক্সিতে ক্লিক করে দিলাম। তো আমরা
প্রক্সিতে ক্লিক করার পর এখানে হচ্ছে OWL প্রক্সি 200 MB 6 টাকা, এটার উপরে ক্লিক করে দিব সিম্পলি। তো এটার উপরে ক্লিক করার পর এখানে পরিমাণ লিখতে বলতেছে এবং স্টকে আছে হচ্ছে 11 পিস। তো আমরা 1 পিসই কিনবো, বেশি কিনবো না। তো আমরা 1 লিখে দিয়ে দিলাম। তো আমাদের কিন্তু 1 লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের প্রক্সিটা চলে আসছে। তো আমি এটা একটু ব্লার করে দিব, হ্যাঁ, মানে এরকম ভাবে দিলে সবাই আর কি দেখে দেখে লেখে উঠায় ওইটা ইউজ করে ফেলায় আর কি। তো আমি একটু ব্লার করে দিচ্ছি। তো আপনারা কি করবেন, এই যে এগুলা কিভাবে বসাবেন আমি দেখাইয়া দিচ্ছি। এই হচ্ছে আমাদের আইপি হোস্ট, এটা হচ্ছে আমাদের সার্ভার। তো আমরা কি করব, এটার উপরে ক্লিক করব, ক্লিক করলেই কিন্তু কপি হবে। তো আমি একটা একটা করে আপনাদেরকে দেখাইয়া দিব। তো এটার উপরে ক্লিক করলাম। তো আমি কিন্তু এখানে প্রথমে দেখাইছি আর কি, প্লাসে ক্লিক করতে হবে। তো প্লাসে ক্লিক করার পর এটা যেহেতু আমরা সার্ভার কপি করে আনছি, তো আমরা সার্ভারটা বসাবো কোথায়, এই দেখেন 3 নম্বরে সার্ভার নামে একটা অপশন আছে। তো আমরা কি করব, এটার উপরে ক্লিক করে এখানে আমরা এই সার্ভারটা বসায় দিব। তো সার্ভার বসানোর সাথে সাথে কিন্তু এখানে রাইট চিহ্ন চলে আসছে। তো আমি একটা একটা কপি করে এনে বসাইতেছি আপনাদের বোঝার সুবিধার্থে। এমনি কিন্তু আপনারা যারা বুঝেন তারা একত্রে সব নিয়ে নিতে পারবেন। তো এবার কি করব, এবার আমরা পোর্টে ক্লিক করে দিব। এই হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের পোর্ট। তো আমরা এটা কপি করে নিব। তো কি করব, এই পোর্টের উপরে ক্লিক করলেই কিন্তু এটা কপি হয়ে যাবে। তো আমরা কি করব, এখানে দেখেন সার্ভারের নিচেরটা হচ্ছে আমাদের পোর্ট। তো আমরা এইখানে এটা বসাইয়া দিব। তো আমাদের কিন্তু এটা রাইট চলে আসছে। তো আমরা ইউজার নেম পাসওয়ার্ডটা কোথায় বসাবো, তো আমি এটাও দেখাইয়া দিচ্ছি। এই হচ্ছে আমাদের নন লেখা আছে, তো এটার উপরে আপনারা ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে কিন্তু অনেকেই বুঝে না। তো এখানে ক্লিক করার পর এখানে দেখবেন ইউজার নেম পাসওয়ার্ড নামে একটা অপশন আছে। তো এটার উপরে আপনারা ক্লিক করলেই কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড বসানোর চলে আসবে, এই যে কিন্তু চলে আসছে। তো এখানে আমাদের হচ্ছে ইউজার নেম, এখানে পাসওয়ার্ড। তো আমি ওইগুলো বসায় দেখাচ্ছি। তো আমি কি করব, সিম্পলি এবার হচ্ছে টেলিগ্রামে চলে আসব। তো হচ্ছে আমাদের ইউজার নেম হচ্ছে এটা। তো আমরা এটার উপরে ক্লিক করে ইউজার নেমটাও কপি করে নিলাম। তো এটা আবার আমরা ইউজার নেমের এই জায়গায় বসায় দিব এবং রইল আমাদের পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড হচ্ছে আমাদের এইটা। তো এবার কিন্তু এটা আমরা কপি করে নিব। তো ক্লিক করলেই কিন্তু কপি হয়ে যায়। তো এটা কপি করার পর আপনারা কি করবেন, এই পাসওয়ার্ডের এখানে এটা বসায় দিবেন। তো এবার কিন্তু সবগুলা রাইট চলে আসছে। তো আপনারা কিন্তু এখানে কি করবেন, উপরে দেখবেন হচ্ছে সেভ বাটন থাকবে, এটাই ক্লিক করে দিবেন। এটাই ক্লিক না করলে কিন্তু এটা সেভ হবে না, হ্যাঁ। মানে এখানে যদি ক্লিক না করে আপনি ব্যাক দিয়ে বের হয়ে যান তাহলে কিন্তু এটা সেভ হবে না। অবশ্যই এখানে ক্লিক করতে হবে। তো এখানে যদি আমরা ক্লিক করে দেই তাহলে কিন্তু আমাদের আইপিটা হয়ে গেল। এবার যদি আমরা স্টার্টে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের আইপিটা স্টার্ট হয়ে যাবে। তো এখানে কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো আমরা স্টপ করে দিচ্ছি। তো এখন যদি এটা আমরা আইপিটা ক্লিয়ার করি, এবার যদি আমরা সুপার প্রক্সি অ্যাপে ঢুকি, এবার কিন্তু অনেকেই হচ্ছে এখানে খুঁজে পায় না আর কি। তো খুঁজে পাওয়ার জন্য এখানে কিন্তু এই যে এখানে ক্লিক করতে হবে আগে। তো এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর তারপর কিন্তু আপনি স্টার্ট বাটনটা পেয়ে যাবেন। তো স্টার্ট বাটনে ক্লিক করে আইপিটা স্টার্ট করে নেবেন আর কি। তো এইভাবে কিন্তু আপনারা সুপার প্রক্সি অ্যাপ ব্যবহার করতে পারবেন। মাত্র 6 টাকা বা 6 টাকার মতো লাগবে। এভাবে কিন্তু আপনারা 6 টাকা দিয়ে 6-7 দিনের মতো আপনি ব্যবহার করতে পারবেন, হ্যাঁ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।